প্লেনে ওঠার পরে ভাবছি যে কোথায় নামা যায়। তো আমার তো বেস্ট প্লেস সবচেয়ে ভালো লাগে যেটা, সেটা হচ্ছে মিলিটারি বেস। তো চিন্তা ভাবনা করলাম যে মিলিটারি বেসেই যদি নামা যায় তাহলে ভালোই হয়। ওখানে অনেক এনিমি আসে, যদি একটা দুটো স্কোয়াড দেখা যায় তাহলে তো খুব ভালোই হয়। তো ডিসিশন এটাই নিলাম যে মিলিটারি বেসেই নামবো। সেরকম তো কোনো স্কোয়াড দেখা যাচ্ছে না। তো মনে হলো উপরে একটা স্কোয়াড আছে, হ্যাঁ নিচে দেখছি দুজন ড্রোন আছে। এবার বুঝতে পারছি না যে ওর অন্য কোনো প্লেয়ার, মানে বাকি দুজন অন্য কোথাও নেমেছে কিনা। যেহেতু স্কোয়াডে খেলছি, সোলো ভার্সেস স্কোয়াড, তো বাকি দুজন অন্য কোথাও নামতে পারে। তো একটু সেফ নামারই চিন্তা করলাম, যে গান যাতে পেয়ে যায়। নেমেই দেখছি এখানে তো একদম কালী পুজোর বাজি ফাটা শুরু হয়ে গেছে চারিদিকে। তো যাই হোক, আমার লাক খুব ভালো, তো একটা একেম আর একটা M416 পেয়ে গেছি। ওয়াও, একটা স্কোপও পেয়ে গেছি সাথে। এবার ডিসিশন নিচ্ছিলাম যে কোন দিকে যাব, বিল্ডিং এর দিকে যাব নাকি ইয়ের দিকে, পেছন দিকে যাব। এবার বুঝতে পারছিলাম না কোথায় কটা স্কোয়াড আছে। তো যেহেতু বিল্ডিং এ ফাইটটা অনেক বেশিক্ষণ ধরে হয়েছে, তো মনে হলো ওখানে লোক সংখ্যা কিছুটা হয়তো কমে যাবে। তো একটা চান্স নিলাম আর কি একটা। তো সেখানে একজন নক হলো, কিন্তু ব্যাড লাক, বাকি টিমগুলোকে প্লেয়ারটা শেষ করে দিয়েছিল একটা স্কোয়াডকে। খুব সাবধানে যাচ্ছি, কারণ হচ্ছে ওপাশের বিল্ডিং এ প্রচন্ড ফায়ারিং এর আওয়াজ হচ্ছে। তো অনেক লুকিয়ে লুকিয়ে পাশের বিল্ডিং এ যাওয়ার চেষ্টা করছি, যদি ওদেরকে স্পট করা যায় তাহলে তো খুব ভালো হয়। কিন্তু এখানে দেখছি একটা সাউন্ড পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে কেউ শুয়ে আছে, বাট ছেড়ে দিলাম ওটাকে, দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের বিল্ডিং এর জন্য। যে ওই বিল্ডিং এ যদি কোনো এনিমি থাকে আশেপাশে, এবার এখান থেকে স্পট করার চেষ্টা করছি, কিন্তু ভাবলাম যে না, এখান থেকে স্পট করাটা ঠিক হবে না। অনেকগুলো ফুটস্টেপ পাচ্ছি, মনে হচ্ছে ফুল স্কোয়াড আছে। তো এর জন্য একটু সেফ থাকার চেষ্টা করছি, একটু ক্যাম্প করে মারা যায়। এর মধ্যে দেখলাম বাইরে একজন দাঁড়িয়ে আছে। আরে বাপরে, পেছন থেকে দেখছি টাওয়ার থেকে মারছে। এর জন্য পেছন দিকে চলে এলাম যে একটু সেফ থাকি। আমার হেলথ অনেকটা ডাউন করে দিয়েছে, এবার যদি হ্রাস করে তাহলে মুশকিল হয়ে যাবে। তার জন্য একটু সেফ থাকার চেষ্টা করলাম, যে হেলথটা যাতে ঠিক করে নেওয়া যায়। এদিকে দেখছি পুরো ওপাশের বিল্ডিং এর স্কোয়াডগুলো আমার উপর হ্রাস করার চেষ্টা করছে। তো এখানে সত্যি একটু ভয় পেয়েছি, এবার যদি পুরো চারিদিক দিয়ে হ্রাস করে তাহলে মুশকিল হয়ে যাবে, কারণ একটা চান্স আমি মিস করেছি। এবার ফুট স্টেপ নেওয়ার চেষ্টা করছি, কারণ এখন বাড়ির বাইরে বেরোলে রিস্ক হয়ে যাবে। ভাবছি ক্যাম্প করে যদি প্রথমে একটা দুটোকে ডাউন করে দেওয়া যায়, তিনটাকে যদি একটু প্যানিক করে দেওয়া যায় তাহলে সুবিধা হয়। বলতে বলতে একটা এনিমি ধরে, যাক এটাকে পুরো কনফার্ম করা গেল। লাকিলি একটা ব্যারেল দিয়ে গেছে, যেটা আমার খুব ভালো লাগে বন্দুকটা। এবার ভাবছি, বলতে বলতে সামনে দেখি এনিমি ফুল স্কোয়াড, তার মধ্যে একটা ডাউন, ধরে নিয়েছি তিনটে আছে। এবার একটু ফ্ল্যাঙ্ক মারার চিন্তা করছি, যদি একটু ফ্ল্যাঙ্ক করে অন্য কাউকে একটু স্পট করা যায়। কিন্তু সবাই মিলে যদি রাশ করে তাহলে মুশকিল হয়ে যাবে, সেই ভয়টা রয়েছে আমার উপরে। একটু দূরে যাওয়ার চেষ্টা করছি,
যাতে একজন একজন করে যাতে পাওয়া গেলে সুবিধা হয়। চান্সটা বিশাল মিস হয়েছে আমার। এবার সত্যি একটু ভয় লাগছে যে সবাই এখানে আমার পেশেন্সকে কাজে লাগিয়েছি, যাতে রিলোডটা একটু পড়ুক। এসে দেখি আমার ঘরের সামনেই রিভাইভ দিচ্ছে। কি করে এরা? আমার ঘরের সামনে এনিমি সামনে রয়েছে। আরে হেডফোন তো লাগাও, সাউন্ড সেন্স তো আনো। এনিমি সামনে দাঁড়িয়ে রয়েছে, রিভাইভ দিচ্ছে। সঙ্গে সঙ্গে দেখছি সামনে ফুটস্টেপ। ও বট ছিল, ভালোই হচ্ছে। বট আসছে, ফ্রি কিল দিয়ে যাচ্ছে। সাফিসিয়েন্ট লুট পেয়ে গেছি। এবার ভাবছি মিলিটারি বেস ফাঁকা হয়েছে নাকি, কারণ পেছন দিকে কিছু এনিমি ফায়ারিং এর আওয়াজ পেয়েছিলাম। ওই টিমটা ভাবছিলাম আছে কিনা। এদিকে টাওয়ার থেকেও মেরেছিল আমাকে, বুঝতে পারছি না টাওয়ারেও আছে কিনা। তাই বিল্ডিং থেকে বেরোতে ঠিক সাহস হচ্ছে না। ভালো করে চারিদিক দেখে নিচ্ছি, একটা গাড়ি দেখা গেছে। এখনো জোন আমার মধ্যেই আছে, কিন্তু সুবিধা হয়েছে গাড়িটা খুব পাশেই আছে আমার। কিছু স্মোক বেশি করে উঠিয়ে রাখা ভালো, তাই যতগুলো পারছি তুলে রাখছি স্মোক। কারণ জোন যদি কোনো মাঠের মাঝখানে কভার ছাড়া পড়ে তখন স্মোক খুব কাজে লাগবে, তাই তুলে রাখলাম স্মোকগুলো। চেষ্টা করছি যতটা লুট পাওয়া যায় এখান থেকে নিয়ে নেওয়া, কারণ পরে লুট পাওয়ার সম্ভাবনা অনেক কম। একটা ক্যানও উঠিয়ে রাখলাম, পরে গ্যাস ক্যান অনেক সুবিধা হবে। একটা ভেস্ট দরকার ছিল, কিন্তু লেভেল 1-এরই পেলাম, কারণ আমার ভেস্টটা ফুল ড্যামেজ হয়ে গেছিল। একটা লেভেল 3 ব্যাগও পেয়ে গেলাম সাথে। যাক, অনেকক্ষণ দেখছি কোনো ফুটস্টেপ নেই। এবার চিন্তা করছি বেরোবো কি বেরোবো না। কেউ যদি ক্যাম্প করে বসে থাকে, যেহেতু সোলো তাই ভয়টা অনেক বেশি। তাই একটু কভার দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর ভাবছি যদি একটা লেভেল 2 এর ভেস্ট পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। খুব সাবধানে এগোচ্ছি। হেলথ কিট খুব দরকার এখন।
কারণ যেহেতু একা কারো থেকে সাপোর্ট পাওয়া খুব মুশকিল, তাই যতটা পারলাম লুটটা তুলে রাখছি। এবার ভাবছি গাড়িটা নিয়ে কোথায় যাওয়া যায় যেখানে কিছু এনিমিকে দেখা যাবে। তো মাইন্ড সেট করলাম যে জোনের খুব কাছেই আছে নগর, তো নগরতে একটু ঘুরে আসি যদি কিছু এনিমি পাওয়া যায়, তাই নগর দিকে গেলাম। রাস্তায় একটা ড্রপ হয়ে আছে, তো ভালোই হয়েছে, ড্রপটাকে একটু চেক করে যাওয়া যাক। ওয়াও, সবচেয়ে ভালো জিনিস একটা অক পেয়ে গেলাম, এইটিআর সাপ্রেসার, যেটা কিনা সোলো খেললে খুব দরকার পড়ে। এবার সাহসটা একটু বেড়ে গেছে যেহেতু অকটা পেয়েছি, একটা ড্রপের গান, ড্যামেজটা অনেকটা বেশি। জোন দেখছি নগদে নেই, তারপরে একবার চিন্তা করলাম যে যাই একবার ঘুরে আসি। সবভাবে দরজাগুলোর দিকে চিন্তা করছি, দেখে যে দরজাগুলো সব ক্লোজ রয়েছে, মনে হচ্ছিল যে এদিকে বোধহয় এনিমি আসেনি। তাও ভাবলাম যে যদি কন্টেনারের দিকে থাকে। ভেতর দিকটা একটু ঘুরলাম, দেখলাম বেশি ভেতরে যাওয়া ঠিক হবে না, কারণ এনিমি যদি চারিদিকে থাকে, স্কোয়াড তো 4 জন থাকবে, কোথা থেকে ফায়ার আসবে বোঝা মুশকিল, কভার নেওয়া মুশকিল হয়ে যাবে। তাই ডিসিশন নিলাম যে এখান থেকে চলে যাওয়াই ভালো। যদি ক্যাম্প করে তাহলে খুব মুশকিল হয়ে যাবে, খুব সেফলি হচ্ছে ব্রিজটা নিয়ে। যাক, ব্রিজে কেউ নেই। এবার ভাবছি কোথায় যাওয়া যায়। ভাবতে ভাবতে দেখছি ওপর থেকে একটা প্লেন আসছে যে ড্রপ দেবে, এর জন্য দেখে নিচ্ছি যে এয়ার ড্রপটা কোথায় দেয়। হুম, 265-তে ড্রপটা দিয়েছে, ভাবলাম যা যাক একবার ড্রপের দিকে। যদি কোনো এনিমির দর্শন পাওয়া যায় ড্রপের কাছে। গাড়িতে তেলটা কম আছে, চেঞ্জ করে নিলাম। তাছাড়া ফুয়েল ক্যান একটা আছে আমার কাছে।
রাখা ঠিক হবে না, যদি কেউ ক্যাম্প করে থাকে। তার জন্য একটু সরে আসার ডিসিশন নিলাম। দেখলাম আশেপাশে কেউ নেই, তো ভাবছি নিজে একটু ক্যাম্প করে থাকি না, যদি কেউ ড্রপ রুখতে আসে। না, দেখছি ড্রপে কেউ আসছে না। একবার ভাবলাম যাই ড্রপে দেখে আসি কি আছে, কিন্তু একটু লোডটাকে ঠেকালাম যে যতক্ষণ ধুয়ে উঠছে ততক্ষণ যে কোনো সময় এনিমি চলে আসতে পারে, তাই নিজেকে একটু ঠেকিয়ে রাখলাম, নিজেকে বোঝালাম পেশেন্স পেশেন্স। এবার ধুয়োটা বন্ধ হয়ে গেছে, এবার ভাবছি যে যাওয়া যাক, আশেপাশে এনিমি নেই, নাহলে চলে আসতো। তো ড্রপে AWM, যেটা আমি একদমই চালাই না, কারণ স্নাইপিং আমি করি না। তারপরে কি মনে হলো আজকে নিয়ে নিই AWMটা। যে আজকে একটু চালিয়ে দেখি AWM। জোনের দিকে যাওয়া যায়, কারণ আশেপাশে এনিমি নেই, নিশ্চয়ই সব জোনেই থাকবে। বলতে বলতে সামনে একটা বাড়তি, বাড়তি স্পিড ইউএসএর থেকে অনেক বেশি। তারপরে চেষ্টা করছি, কিন্তু একটা অসুবিধা কি, বাগিতে যে কোনো সময় উল্টে যেতে পারে। নক করা গেল না, ড্যামেজ তো আছে, আর একটু গিয়ে দেখি না। ভাবলাম এই ঘরে এসে হয়তো দাঁড়িয়েছে। আশ্চর্য, গেল কোথায়? এত স্পিডে বেরিয়েছে যার খুঁজেই পাওয়া যাচ্ছে না। ভাবলাম এই ঘরটা এসে দাঁড়াবো নাকি বাদ করে। হ্যাঁ, দেখি ফুটস্টেপ। ক্যাম্পার, সাউন্ড নেওয়ার চেষ্টা করছি, কজন আছে বোঝা যাচ্ছে না। একজনেরই হেড দেখা যাচ্ছে, কিন্তু একজনেরই ফুটস্টেপ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে একজনই আছে। বলতে বলতে এ পাশে একটা বাগগিরি সাউন্ড।
সাউন্ড শুনে তো মনে হলো ক্রোজা নিয়ে এসছে। এদিকে ভাবছি এই ঘরের থেকে নেট না করে, এটা একটা বড় টেনশন। সুবিধা হয়েছে, হেড পেয়ে গেছিলাম। যাক, এডাব্লিউএম তাহলে ভালোই চালাতে পারি। নিজের কাছে একটু কনফিডেন্স মনে হলো। অ্যাকচুয়ালি আমি এডাব্লিউএম একদমই চালাতে পারি না, মানে কোনো স্নাইপিংই খুব ভালো চালাই না, তবে খুব মজা পেলাম ভেতরে ভেতরে। আমার ঘরে অলরেডি ডাস করে দিয়েছে। আলটিমেট এই জায়গাটাকে ফাঁকা করা গেল। আবার গাড়ি, আবার গাড়ি, নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না। যাক, গাড়িটা দাঁড়ায়নি, এতে একটু সুবিধা হয়েছে। এবার ভাবছি কি করবো, এখানে ওয়েট করবো, কেন জোন খুব ছোট হয়ে গেছে। একটা 6x পেয়েছি, তুলে রাখলাম, দুটোতেই কাজে লাগবে। স্নাইপিংয়ের জন্য অ্যাডজাস্ট করে নিচ্ছি 6xটাকে, কারণ যেহেতু আমি স্নাইপিং করি না, তাই 6x এর সাইজও অনেক বেশি আমার বাড়ানো থাকে, যাতে 6x স্প্রে করতে পারি। তার জন্য একটা এভারেজ করে রাখলাম, যাতে স্নাইপিং করতে পারি। পাওয়া গেছে, সামনেই মনে হচ্ছে একটা স্পট থাকতে পারে সামনের ঘরে, তো ডিসিশন নিলাম। এমনি জোনটা নেই এখানে, এখানে ফাইট হয়েছিল, রিভাইভ দিচ্ছিল বাইরে, ফুল স্কোয়াড রয়েছে এখানে। এতটা ওপেন থাকবে এটা ভাবতেও পারিনি, ভাবছিলাম অনেকটা দূরে থাকবে। এবার ভাবলাম এডাব্লিউএমটা যখন নিয়েছিল কাজ লাগাবো।
এডব্লিউএম খুব ভালো চালাই না, এখন মনে হলো যার যেটা কাজ নয়। দেখলাম এর সাথে ফাইট নেওয়াটা ঠিক হবে না, ঘরের মধ্যে একজন বসেছিল, কারণ জোন শুরু হয়ে স্টার্ট হয়ে গেছে। এই একটা ভয় পেলাম, জোন স্টার্ট হয়ে গেছে আর এখন জোন খুব কাটবে, তার জন্য চিন্তা করলাম যে এখানে ওয়েট করে লাভ নেই। তবে কেন যেন মনে হচ্ছিল, প্রথম প্রথম একটু কনফিডেন্স পাচ্ছিলাম, পরে মনে হচ্ছে যে এডিডব্লিউএম সত্যি স্নাইপিং অনেক দুর্বল, অনেক প্র্যাকটিসের দরকার আছে আমার। তবে আমি জানি এই ঘরের মধ্যে একজন ছিল, জোন অনেক কাছে ছিল, ও যে কোনো সময় বেরিয়ে আসবে, এর জন্য ওকে স্পট করার চেষ্টা করছি যে এনিমিটা কোথায় গেল। কিন্তু ভয় হচ্ছে অন্য জায়গায় এনিমি থাকতে পারে, তাই বেশি ওপেনে যাওয়ার চিন্তা, নিজেকে পেশেন্স ধৈর্য রেখে একটু সরে আসার চিন্তা করলাম। ভাবলাম গাড়িটা সবচেয়ে বেস্ট কভার, তো গাড়িটা নিয়ে একটু ঘোরা যাক না। আমি গাড়ি দিয়ে চাপা মারলাম, এটা এটা কি হলো বুঝতে পারলাম না, কোনো গ্লিচ নাকি কোনো গ্লিচ, কোনো বাগ। কারণ আমি গাড়ি দিয়ে চাপা মারলাম, এনিমিটা গাড়ির উপর দিয়ে উড়ে গেল ধাক্কা খেয়ে, কিন্তু নক হলো না। গাড়ির একটা টায়ার বাস্ট হয়ে গেছে, তাই গাড়িটা ঠিক করে চলছে না। গাড়িটা আমি দাঁড় করাতেই পারছি না, অনেক চেষ্টা করছি। লাস্টে এখানে এবার একটু ভয় লাগছে আমার, কারণ আমি নিচে, এবারও যদি আমার উপর রাশ করে আমার মুশকিল হয়ে যাবে, কারণ এডিএস ওর কাছে যাবে না, ও এতটাই উপরে রয়েছে। ভাবলাম একটু কভারেই থাকি। যখন চুপ হয়ে গেছে ভাবলাম আমি, ওয়াও, এট লাস্ট চিকেন ডিনার, ওয়াও।